এই ডাকসুর কিছু নেতৃবৃন্দ, এই রাকসুর কিছু নেতৃবৃন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, এক এক দিন এক একজন প্ল্যান ওয়াইজ তারা প্রপাগান্ডা ছড়িয়েছে। ধর্মের নামে এ ধরনের বিভেদ তৈরি করে তারা নিশ্চয়ই বাংলাদেশের কখনো ভালো চায় না। 142 জন নেতা কর্মী সমর্থক যে ছাত্র সংগঠনের শহীদ হয়েছে, সেই মুনাফেকরা আমাদেরকে বলেছিল 0% কন্ট্রিবিউশন। এই বিশেষ ধর্মান্ধ গোষ্ঠীর কয়েকজন গুরু বিদেশে বসবাস করে তাদের প্ররোচনায় প্রথম আলো এবং ডেইলি স্টারে মব ক্রিয়েট করা হয়েছে। আজকে ধর্মের নামে বিভেদ তৈরি করা হয়। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এখানে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, এখানে তাদের ধর্ম হল ইসলাম, সেই ইসলামকে তারা বিভক্ত করতে চায়। তারা আজকে ইসলামের নাম করে প্রতিটি পরিবারের নিকট দিয়ে অপপ্রচার চালায় যে কেউ মুসলিম কেউ মুসলিম না, তারা একটি সার্টিফিকেট দেয়, তারা ভালো মুসলিম আর কেউ ভালো মুসলিম না। তাদেরকে ভোট প্রদান করতে হবে কেন? কারণ তারা ভালো মুসলিম, ভালো ইসলাম কায়েম করতে চায় এবং বাকি যে 40%, 50%, 60% ইসলাম ধর্ম অনুসারী তারা ভালো মুসলিম না, তারা বেহেশতে যাবে কিনা তারা সেটা সন্দেহ পোষণ করে। অর্থাৎ এভাবেই পুরো মুসলিম বিশ্বে আজকে বিভেদ তৈরি হয়েছে। এভাবে ইসলামকে কেন্দ্র করে যেখানে রাজনীতি হয়েছে সেখানে মুসলিমরা বিভক্ত হয়েছে। এই বিভক্তই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি স্বরূপ। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং তার সহযোগী সংগঠন হিসাবে ছাত্র দল গণতান্ত্রিক মানসিকতা পোষণ করে বিদায় কোনো মব কালচারের বিরুদ্ধে সরাসরি প্রতিহত করেনি। কারণ আমরা যদি প্রতিহত করি অনেক ক্যাম্পাসে কেউ থাকতে পারবে না। ধৈর্য সহনশীলতা পরিচয় দিয়েছি। ধর্মের নামে এ ধরনের বিভেদ তৈরি করে তারা নিশ্চয়ই বাংলাদেশের কখনো ভালো চায় না। কিন্তু তাদের কোনো ভীষণ নেই, তাদের একটি মাত্র ভীষণ ইসলামের মাধ্যমে মুসলিমদের বিভক্তি তৈরি করা। উসমান হাদি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যখন আমরা কায়মনোবাকে দোয়া করছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি, ঠিক সে সময় ঘোলা পানিতে একটি বিশেষ গোষ্ঠী মাছ শিকারের প্রচেষ্টায় লিপ্ত ছিল। তারা বিচার চাইনি। আমি স্পষ্টভাবে বলছি, এই ডাকসুর কিছু নেতৃবৃন্দ, এই রাকসুর কিছু নেতৃবৃন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, এক এক দিন এক একজন প্ল্যান ওয়াইজ তারা প্রপাগান্ডা ছড়িয়েছে। সর্বশেষ গতকাল উসমান হাদি, শহীদ উসমান হাদির কবর নিয়ে তারা এখানে প্রপাগান্ডা চালালো। এদের কি ধরনের বিচার হওয়া উচিত, এগুলো ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন বিদেশে কয়েকজন তাদের গুরু রয়েছে, এই বিশেষ ধর্মান্ধ গোষ্ঠীর কয়েকজন গুরু বিদেশে বসবাস করে তাদের প্ররোচনায় প্রথম আলো এবং ডেইলি স্টারে মব ক্রিয়েট করা হয়েছে। এই জানাজা নামাজকে কেন্দ্র করে একটি বিশেষ গোষ্ঠী একটা ছক বসেছিল। সাধারণ জনগণের মনোভাব বুঝে, ছাত্র সমাজের মনোভাব বুঝে তাদের সেই ষড়যন্ত্র বেঁচতে গেছে। তাদেরকে শুধুমাত্র ওই নেতা কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে তাতেই হবে না। যারা বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি স্বরূপ, তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারা প্রতিটি ক্যাম্পাসে তার প্রমাণ দিয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, তাহলে তারা পেছনে গিয়ে যখন গুপ্ত রাজনীতির সাথে লিপ্ত থাকে, কতটা নোংরা, কতটা ভয়ঙ্কর রাজনীতির সাথে তারা জড়িত, এদের মুখোশ ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। 142 জন নেতা কর্মী সমর্থক যে ছাত্র সংগঠনের শহীদ হয়েছে, সেই মুনাফেকরা আমাদেরকে বলেছিল 0% কন্ট্রিবিউশন। কিন্তু যত সময় অতিবাহিত হয়েছে ততই তাদের সেই মিথ্যাচার, সেই মুখোশ উন্মোচন হয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসেবে তারা আবির্ভূত হয়েছে, বাংলাদেশের শ্রেষ্ঠ মুনাফেক হিসাবে তারা আবির্ভূত হয়েছে। কিন্তু তাই নয়, আদার সংগঠন থেকেও তারা সবচেয়ে বেশি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে দাঁড়াচ্ছে।